এই পর্বের শুরুতেই আমরা দেখেছি লিন জিকে হাউ ভেবে অ্যাপ্রোচ করার চেষ্টা করছিল, কারণ লিন হাউয়ের বয়ফ্রেন্ড ছিল। এখানে জি লিনকে বলে 6 মাস আগে আমার অ্যাক্সিডেন্ট হয়, আমি সবকিছু ভুলে গেছি। এটা বলে ও লিনকে ধাক্কা মেরে সেখান থেকে চলে যায়। জি যখন বাইরে আসে তখন জি এর অফিস কলিগ জিকে ডাকে এবং জি এর কাছে এসে বলেছে, তুমি আজ আমার সঙ্গে ডিনার করতে যাবে? জি বলে, না, আমার আগে থেকেই অলরেডি একটা বয়ফ্রেন্ড আছে। এটা বলেই ও একটি অচেনা গাড়িতে বসে পড়ে, যেই গাড়ির মধ্যে আগে থেকেই জ্যাক বসেছিল। আসলে ওই গাড়িটি জ্যাকেরই ছিল। জ্যাক জিকে দেখার পর বলেছে, আমি কি তোমার বয়ফ্রেন্ড হওয়ার নাটক করব? তখন জি বলে, কোনো দরকার নেই। এটা বলেও গাড়ি থেকে বেরিয়ে যায়, আর জ্যাকও তার সঙ্গে বেরিয়ে এসে জিকে ধরে নেয় আর বলে যে তোমার কোনো দরকার হলে আমাকে অবশ্যই কল করবে। কিন্তু জি কোনো আনসার না দিয়েই সেখান থেকে চলে যায়। পরের দিন জি যখন অফিসে কাজ করছিল তখন জি এর কাছে জু নামের একটি মেয়ে আসে। জু জি এর গ্লাসে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় আর জি সেটা নোটিস না করে খেয়ে নেয় আর সঙ্গে সঙ্গে ডকুমেন্টস ডেলিভারি করার জন্য বেরিয়ে যায়। যেটা দেখে জু তো অনেক ভয় পেয়ে যায়, কারণ ও চেয়েছিল যে জি যাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে আর ডেলিভারি না করতে পারে। কিন্তু জি তো কোনো কিছু না ভেবে ডেলিভারি করতে চলে যায়, যেই কারণে জু অনেক ভয় পেয়ে গেছে যদি রাস্তায় ওর কিছু হয়ে যায় অ্যাক্সিডেন্ট আরে। তাই জু জ্যাকের কাছে এসে সব কিছু বলে দেয় আর জ্যাক কিছু না ভেবে জিকে বাঁচানোর জন্য সেখান থেকে বেরিয়ে পড়ে। এদিকে জি ড্রাইভিং করতে করতে ঘুম পাচ্ছিল আর তখনই সেখানে জ্যাক বাইক নিয়ে চলে আসে এবং ঠিক সময় গাড়ির ভিতরে ঢুকে পড়ে আর জিকে বাঁচিয়ে নেয়। কিছুক্ষণ পর জির ঘুম ভাঙে। জি জ্যাককে বলে, আমি কিভাবে এখানে এলাম? আমি তো ডকুমেন্টস ডেলিভারি করতে যাচ্ছিলাম। তখন জ্যাক বলেছে, আমি তোমার ডকুমেন্টস ডেলিভারি করে দিয়েছি। জ্যাকজিকে বলে, জু তোমাকে ঘুমের ট্যাবলেট খাইয়েছিল আর আমি এখানে ঠিক সময়ে না আসলে তোমার অ্যাক্সিডেন্ট হয়ে যেত। তখন জি জ্যাককে থ্যাঙ্কস বলে। তখনই জি এর কাছে লিনের কল আসে। কল রিসিভ করলে লিন জিকে দেখা করার জন্য বলে। এরপর জ্যাকজিকে লিনের বাড়ির সামনে ছেড়ে দেয় আর মনে মনে ভাবতে থাকে যে জি কি লিনের গার্লফ্রেন্ড, যাকে লিন 6 মাস ধরে খুঁজছিল। এদিকে জি এর ভিতরে আসতে খারাপ খারাপ ভাবনা মাথায় আসছিল যে লিন ওকে কেন ডেকেছে। তখনই লিন দরজা খুলে এবং জিকে ভেতরে নিয়ে যায় এবং ওর সাথে হাওয়ের অনেক পুরনো ফটো দেখায়। জিকে অনেক কিছু খাবার খেতে দেয় আর অনেক কিছু কথা বলছিল। তখন জি বলে যে, দেখো আমার কিছুই মনে নেই। লিন বলে, কোনো ব্যাপার না, আমরা সবকিছু প্রথম থেকে শুরু করতে পারি। জি বলে, একদমই না, আমি তোমায় পুরো ভুলে গেছি আর আমি কিছুই চাই না আর আমি তোমার সাথে এখানেই ব্রেকআপ করছি। এটা বলে জি সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু লিন ওর পেছনে আসে এবং ওর হাত ধরে আর বলে, হাউ তুমি এই ব্যাপারে আরেকবার ভেবে দেখো। তখনই লিফটের দরজা খুলে আর সেখান থেকে জ্যাক বেরিয়ে আসে। জি জ্যাকের হাত ধরে আর লিনকে বলে যে, সত্যি বলতে আমার এখন নতুন বয়ফ্রেন্ড হচ্ছে জ্যাক, এবং জ্যাককে ওর বয়ফ্রেন্ড হওয়ার নাটক করতে বলে। কিন্তু জ্যাক লিনের সাইডে চলে যায়। তখন জি জ্যাককে বলে, তোমরা কি একে অপরকে চেনো? তখন লিন বলে, হ্যাঁ, আমরা অনেক ভালো বন্ধু। তারপর লিন এবং জ্যাক মিলে জিকে ছাড়তে যায়। গাড়ির মধ্যে লিন জিকে বলে, তোমার যত টাইম নেই আর নাও, কিন্তু ব্রেকআপ করো না। কিন্তু জি বলে, এই সময় আমাদের ব্রেকআপ করে নেওয়াই দরকার। যেটা শোনার পর লিন অনেক স্যাড হয়ে যায় এবং রাতে বাড়ি এসে অনেক ড্রিঙ্ক করছিল এবং তার সাথে জ্যাকও ছিল। জ্যাক লিনকে বোঝানোর চেষ্টা করছিল যে এত ড্রিঙ্ক করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। আর তখনই জ্যাকের কাছে তার অ্যাসিস্ট্যান্টের কল আসে। তার অ্যাসিস্ট্যান্ট জ্যাককে বলে যে হাওয়ের একটি যমজ বোন আছে যার নাম জি। যেটা শোনার পর জ্যাকের একটু সন্দেহ হয়। এইদিকে জি হাওয়ের ফোন চেক করছিল। তখনই ও সেখান থেকে একটি ডার্ক বারের ছবি দেখতে পায়, যেই বারটাকে দেখার জন্য সেখানে চলে আসে। ও বাড়ি ঢোকার পর শুনতে পাই যে দুটো মেয়ে নিজেদের মধ্যে আলোচনা করছিল যে যে নতুন ডিজি চালাচ্ছে সে অনেক কুল, সারাক্ষণ মাস্ক পরে থাকে। জি যখন সেখানে তাকায় তখন সে নিজের কোম্পানির একটি এমপ্লয়ারকে দেখতে পায়। তাইও সেই এমপ্লয়ারকে পিছু করার জন্য একটি ওয়েটারের ড্রেস পরে তাদেরকে ড্রিঙ্ক সার্ভ করার জন্য চাই। আর জি সেখানে গিয়ে সে এমপ্লয়ারের একটি ঘড়ি চুরি করে নেয়। তাই সে বাড়ির ম্যানেজারকে ডেকে সবাইকে চেক করছিল। আর যখন তারা জিকে সার্চ করার জন্য আসছিল তখনই জি সেখান থেকে পালিয়ে যায়। তখনই ও রাস্তায় মাস্ক পরে থাকা ছেলেটির সাথে দেখা হয়, যে ওকে টেনে নিয়ে ম্যানস বাথরুমে ঢুকে যায়। যেই কারণে ম্যানেজার জিকে খুঁজে পায় না আর সেখান থেকে চলে যায়। ওকে বাঁচানোর জন্য জি সেই ছেলেটিকে থ্যাঙ্কস বলে, কিন্তু ছেলেটি ওর হাত থেকে ঘড়িটি কেড়ে নিয়ে টয়লেটে ফ্লাশ করে দেয় এবং ছেলেটি কিছু না বলে জিয়ের কলার ধরে জিকে বিল্ডিংয়ের বাইরে নিয়ে আসে। জি মাস্ক পরা ছেলেটিকে একটি ইমেজ দেখিয়ে বলে যে, তুমি কি ইনভয়েসটাকে চেনো? কিন্তু সেই ছেলেটি জিয়ের গলা চেপে ধরে। ছেলেটি জিয়ের গলা খুব শক্ত করে চেপে ধরে রেখেছিল এবং কিছুক্ষণ পর ওকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়।
পরের দিন জি আবারও সেই বারে এসেছিল কোনো প্রমাণ খোঁজার জন্য, কিন্তু এইবারে সেই এমপ্লয়ার জ্যাং জিকে দেখে নেয় আর ভাবে এটা তো হাউ হাউ কেন এখানে এসেছে। আর ওইবারে জু এবং ইউনো ছিল যারা কিছু অ্যাকাউন্ট সেটেল করছিল। জ্যাং ওদের কাছে গিয়ে বলেছে এই বাড়িতে হাউ এসেছে। তখন বাকি এমপ্লয়িরা বলেছে ওর তো মেমোরি চলে গেছে, তো ও এখানে কেন এসেছে। তখন ইয়ন বলেছে আমার কাছে একটা প্ল্যান আছে, এই প্ল্যান মতো কাজ করলে হাও আমাদের আর কোনোদিন ডিস্টার্ব করবে না। এদিকে জিয়ের পাশ থেকে ব্ল্যাক শার্ট পরে একটি ছেলে যায়, যার পিছু করতে করতে জিয়ের জ্যাকের সাথে ধাক্কা হয়। জ্যাক জিকে বলে তুমি কি কাউকে খুঁজছো? জি বলে না। তখনই জিয়ের কাছে ইয়ন এবং জু আসে। ওরা জিকে একটি রুমে নিয়ে যায় এবং সেখানে জিকে অনেক ড্রিঙ্ক করায়, যেই কারণে জিয়ের অনেক নেশা হয়ে গিয়েছিল। এদিকে জ্যাকের ফোনে একটি মেসেজ আসে যে আমি এখন অনেক নেশায় আছি, আমাকে এসে হেল্প করো। জ্যাক বুঝতে পারেছে এই মেসেজটি জি করেছে, তাই ও জিকে বাঁচানোর জন্য সেখান থেকে চলে আসে। এদিকে ইয়ন সবাইকে বলছিল এটাই ঠিক টাইম, কোম্পানি যত ফান্ড রাখে তা ট্রান্সফার করে নেওয়ার, আর আমরা সব দোষ জিয়ের ওপর লাগিয়ে দেব যে জি এই সব করেছে। এটা বলি ওরা যখন জিয়ের ফিঙ্গারপ্রিন্ট নিতে যাচ্ছিল তখনই সেখানে জ্যাক চলে আসে। জ্যাক এসে ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেয়, যেই কারণে সবাই সেখান থেকে চলে যায় এবং জ্যাক জিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু ও বাইরে আসলে দেখেছে এখানে লিনও পাগলের মতো নাচছে, তাই ও ওদের দুজনকে নিয়ে বাড়ি ছাড়তে যায়। ওরা দুজনে মিলে জ্যাককে রাস্তায় অনেক বিরক্ত করছিল। দেন জ্যাক লিনকে ওর বাড়িতে ছেড়ে জিকে হোটেলে নিয়ে যায়। জি জ্যাককে বলে থ্যাঙ্কস আমাকে এখানে আনার জন্য। দেন জ্যাক অর্ডার করে হ্যাংওভার জুস। কিছুক্ষণ পর একটি স্টাফ হ্যাংওভার মেডিসিন নিয়ে সেখানে চলে আসে। তারপর ওরা সেই মেডিসিনটির প্রাইস ক্যালকুলেট করছিল। তখনই জি বলে ওঠে 132 স্যার, যেটা শুনে জ্যাক ভাবেছে এত নেশায় থাকার সত্ত্বেও সঠিক ক্যালকুলেট করলো। তাই জ্যাক ইচ্ছা করে জিকে কিছু কোশ্চেন করে, যেখানে ও জিকে জিজ্ঞেস করে তুমি হাও না জি। নেশায় থাকায় জি সত্যিটা বলে দেয়, ও বলে দেয় যে আমি জি। তখন জ্যাক বলে কি তোমার আইডিতে হাও লেখা কেন? তখন জি বলে যে কারণ আমি হাওয়ের টুইন সিস্টার। যেটা শোনার পর জ্যাক একটু ইমোশনাল হয়ে যায় আর ভাবে যে তুমি সত্যি জি। এবং ও জিকে কিস করতে যাচ্ছিল, কিন্তু জি তখন ঘুমিয়ে পড়ে। তারপরে আমরা সকালের সিন দেখি, যেখানে জি ঘুমাচ্ছিল এবং জ্যাক ওর পাশে বসেছিল। জিয়ের ঘুম ভাঙার পরেও জ্যাকের উপর চিৎকার করে বলেছে তুমি আমার সাথে কি করেছো, আর আমার ড্রেস বা কে চেঞ্জ করলো? তখন জ্যাক বলেছে আমি কিছুই করিনি, এটা হাউস ক্লিনার লেডি করেছে। এমনকি জ্যাক জিকে রাগানোর জন্য বলেছে তুমি কাল যেসব হারকাতে করেছো তার সবকিছু আমি আমার ফোনে রেকর্ড করে রেখেছি। তারপরে আমরা অফিসের সিন দেখি, যেখানে জি এখনো ভাবছিল যে জ্যাক কি এমন রেকর্ড করেছে। তখনই ও দেখে যে জু একটি ফাইল নিয়ে জ্যাকের কেবিনে যাচ্ছে। তাই ও জুয়ের কাছে যায় আর বলে যে ফাইলটা আমাকে দিয়ে দাও, আমি জ্যাকের কাছে দিয়ে আসছি। তাই জুকে সেই ফাইলটি দিয়ে দেয়। ও জ্যাকের কেবিনে আসার পরে গ্লাসের জল জ্যাকের ওপর পড়ে যায় আর জি সেটা পরিষ্কার করছিল, কিন্তু বাইরে থেকে তো অন্য কিছুই মনে হচ্ছিল। এদিকে জি তো জ্যাকের ফোন নেওয়ার চেষ্টা করছিল। তখনই জ্যাক জির হাত ধরে নেয় আর বলে যে তুমি কি আমার ফায়দা নেওয়ার চেষ্টা করছো? আর এটার সাথে এই পার্টটি এখানে শেষ হয়ে যায়। তো গাইস ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে দেবেন। সো বাই বাই গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর নেক্সট পার্ট লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।